আর ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছে গিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তিনি শপথ নিতে চলেছেন। আর অন্যদিকে অমিত শাহ তিনি কিন্তু রওনা দিয়েছেন নিউ টাউন থেকে ব্রিগেডের দিকে। ছবি দেখতে পাচ্ছেন, একেবারে উৎসবের মেজাজ ব্রিগেডে। কোথাও কীর্তন গাওয়া চলছে, খোল করতাল বাজিয়ে, কোথাও আদিবাসীরা তারা জড়ো হয়েছেন, আর অন্যদিকে ছৌ নাচে মেতে উঠেছেন পুরুলিয়ার মানুষ। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ আর 39 মিনিটের অপেক্ষা। তারপরে কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক নজিরবিহীন শপথ অনুষ্ঠানের সাক্ষী থাকবেন এ রাজ্যের মানুষ, যেখানে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী তারা থাকবেন এবং বিজেপি শাসিত 20টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপির সরকার তারা শপথ নেবেন শুভেন্দু অধিকারী এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে। ব্রিগেডের সমাবেশে একেবারে বাইক বাবা আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। বাইক নিয়ে বাবাজি আপনারা চলে এসেছেন, আজকে ব্রিগেডের মূল উদ্দেশ্য কি আপনাদের? আমাদের সনাতন ধর্মে আসছে এতদিন পর, আমরা ওই জন্য এসছি বাবা। হর হর মহাদেব, হর হর শম্ভু, ঘর ঘর শম্ভু। হ্যাঁ বাবা, একটা জিনিস বলুন, আপনারা কি বাইক নিয়ে গোটা দেশে ঘুরে বেড়ান? আমি অল ইন্ডিয়া ঘুরি বাবা, যেখানে বাবা আছে আমি আছি সেখানে। সরাসরি আপনাদের একবার মূল মঞ্চের ছবিটা দেখাবো। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, আজকে একেবারে তারকা খচিত, নক্ষত্র খচিত ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, এখনো পর্যন্ত কারা কারা এসে উপস্থিত হয়েছেন? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধিদের সঙ্গে। ইতিমধ্যেই দমদম বিমানবন্দর থেকে, কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। আর কিছুক্ষণের মধ্যেই তার হেলিকপ্টার রেসকোর্সের মাটি ছুঁয়ে তিনি ব্রিগেডে মূল সভামঞ্চের উদ্দেশ্যে রওনা দেবেন। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিউ টাউন থেকে রওনা দিয়ে দিয়েছেন তিনিও। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। আজকে মূল আগ্রহ, মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু শুভেন্দু অধিকারী, কারণ রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে আর কিছুক্ষণের মধ্যেই শপথ নেবেন তিনি। কৌস্তব বাগচি কি বলছেন শুনুন। প্রধানমন্ত্রীর হেলিকপ্টার দেখতেই পাচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই রেসকোর্সে হবে অবতরণ। বিজেপির বিজয়ী প্রার্থীরা তারা কিন্তু আজকে আমন্ত্রিত, তারা আজকে উপস্থিত থাকবেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং তার মন্ত্রিসভার সদস্যরা আজকে এই মঞ্চে শপথ নেবেন তারা। ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন আকাশে হেলিকপ্টার দেখা যাচ্ছে রেসকোর্সে। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর হেলিকপ্টারের অবতরণ হবে। প্রধানমন্ত্রী রওনা দেবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে। আকাশে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নজরে পড়ছে। কলকাতা বিমানবন্দরে নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। আর সেখান থেকে হেলিকপ্টারে তিনি রওনা দিয়ে দিয়েছেন। রেসকোর্স থেকে সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, ইতিমধ্যেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার। দেখো, একেবারে এই মুহূর্তে কলকাতার রেসকোর্সের মাথায় আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টার কিন্তু সেখানে চক্কর দিচ্ছে এবং যেটা মনে করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার রেসকোর্সের এই মাঠে অবতরণ করবে। এবং তারপর তুমি জানো যে এই মাঠ থেকে ব্রিগেডের যে শপথ গ্রহণ স্থল রয়েছে সেখানে অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। তার কারণ এই গেট থেকে শপথ গ্রহণের স্থল সেটা খুব বেশি হলে 500 থেকে 600 মিটার দূরে রয়েছে। ফলে সেখানে পৌঁছতে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর খুব বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.